আমরা আছি এই মুহূর্তে একটা পাঙ্গাস মাছের খামারে। তো দেখেন মাছের খাবার দেওয়া হইতেছে আর মাছ কিভাবে খাবার খাচ্ছে, একটু সেই দৃশ্যটা আপনারা দেখেন। কি অবস্থা, মাছগুলো কিভাবে ছুটে আসছে পানির উপরে একদম। এটা হচ্ছে নিজেদের সাথে নিজেদের খাবার খাওয়ার যে প্রতিযোগিতা, সেই প্রতিযোগিতা কে আগে খাবার খেতে পারে। তো যদি এদের পর্যাপ্ত খাবার দেওয়া হয়, কিন্তু এরা তো আর বোঝে না যে আসলে অপেক্ষা করলে হয়তো বা খাবার সবাই পাবে, কিন্তু খাবার খাওয়ার জন্য কেমন করতেছে সেই দৃশ্যটা একটু দেখেন। এটা হচ্ছে গ্রামের একটা মাছের খামার। এই যে পুকুর, অনেক বড় পুকুর, পরন্ত বিকালে এখন এই যে খাবার দেওয়া হইতেছে। আর যারা পাঙ্গাস মাছ বা মৎস্য খামার করবেন তাদের যে বিষয়টা খেয়াল রাখবেন সেটা হচ্ছে এই যে দেখেন পুকুরের চারপাশে নেট দেওয়া আছে। এভাবে পুকুরের চারপাশে নেট দিবেন, তারপরে মাছ চাষ করবেন। কারণ হচ্ছে নেট না দিলে এই যে পুকুরের পাড়টা, এই পাড়টা দেখবেন যে আস্তে আস্তে ভেঙে পড়তেছে। কারণ মাছ হচ্ছে পুকুরের পাড়ে গিয়ে গর্ত বানায়, গর্ত বানানোর পরে আসলে এই মাছগুলো ওইখানেই থাকা শুরু করে। এরপরে ওখান থেকে মাটি সরে যাওয়ার পরে আসলে পাড়গুলো ভেঙে পড়ে। তো যার কারণে যারা মাছ চাষ করবেন তারা অবশ্যই পুকুরের পাশে নেট দিবেন, সম্ভব হলে 2 স্তরের নেট দিবেন। এই যে খাবার দেওয়া হইতেছে আর মাছ এই যে আসতেছে খাবার খাওয়ার জন্য। এগুলো মোটামুটি বিক্রির পর্যায়ে এসে গেছে। আমাদের এইদিকে খুচরা পর্যায়ে 220 থেকে 250 টাকা প্রতি কেজি মাছ বিক্রি হইতেছে। আর বড় বড় শহরে কত টাকা কেজি বিক্রি হচ্ছে বা আপনারা যারা কিনে খাচ্ছেন তারা অবশ্যই কাইন্ডলি কমেন্ট করে জানাবেন। যদিও পাঙ্গাস মাছ এমন একটা মাছ সবাই আসলে খায় না এই মাছটা। আর পাঙ্গাস মাছের 2টা ভেরিয়েন্ট পাওয়া যায়। একটা হচ্ছে দেখবেন যে সাদা পাঙ্গাস, এই মাছটা দেখতে অনেকটা একদম নদীর পাঙ্গাসের মতো সাদা, নদীরটা যদি একটু লালচে বর্ণের হয়, আর এটা সাদা। আর একটা মাছ দেখবেন কালো, ওই কালো মাছটা মূলত যখন মুরগির ফার্ম থাকে তখন চাষ করা হলে মাছটা কালো থাকে। অর্থাৎ মুরগির ফার্মের নিচে পুকুরে যদি পাঙ্গাস মাছ চাষ করা হয় বাণিজ্যিকভাবে, সেই মাছটা আসলে কালো থাকে। আর এই মাছটা যে ফিট খাওয়ানো হচ্ছে যার কারণে একদম ফ্রেশ সাদা দবদবে। তবে যার যার রুচি আসলে তার কাছে, সবাই আসলে লাইক করেন না খেতে আর পছন্দও করেন না, সেটা সবার ব্যক্তিগত ব্যাপার। জাস্ট আপনাদের ইনফরমেশনটা দিলাম যে মাছ আসলে কীভাবে চাষ করা হয় আর কোন মাছটা কেমন। এই যে দেখেন খাবার দেওয়া হইতেছে। আপনাদের যদি একটু জুম করে দেখাই কাছে নিয়ে তাহলে বুঝতে পারবেন আরো ভালোভাবে হয়তো বা। খাবার খাওয়ার জন্য শুধু ছোটাছুটি করতেছে। ওই পাশেও আছে, যে ওই পাশেও খাবার দেওয়া হইতেছে, এই পাশেও দেওয়া হইতেছে। এই পাশের মাছ একটু ছোট সাইজের, এই যে তারাও চলে আসছে খাবার খেতে। মানে এগুলো চোখের শান্তি, আসলে গ্রামের এই দৃশ্য দেখলে যে কারো আসলে মন জুড়িয়ে যায়, দেখার মতো দৃশ্য। যে খাবার দেওয়ার সাথে সাথে পানির উপরে সবগুলো মাছ কিভাবে ভেসে উঠছে দেখেন। এই জায়গায় কিন্তু হাজার হাজার মাছ, এরকম একটা পুকুরে প্রায় 2-3 হাজারের মতো মাছ ছাড়া যায়। সবগুলো মাছ চলে আসছে। এই যে সব মাছ এই যে খাবার খাওয়ার জন্য চলে আসছে, খাবার দেওয়া হইতেছে আর তারা চলে আসছে।
তো এই হচ্ছে মাছের খামারের চিত্র, আশা করি আপনারা উপভোগ করছেন। বিকেলবেলা গ্রামীণ পরিবেশের চমৎকার একটা দৃশ্য। তো এতক্ষণ যারা কষ্ট করে আমাদের ভিডিওটা দেখলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।